1 লক্ষ টাকার বেশি আয় হলে মিলবে না অন্নপূর্ণা ভান্ডার। দেখুন ভিডিওতে কি বলছে। দাদা কি শুনলাম যারা অন্নপূর্ণা টাকা পায় তাদের কি ইনকাম বেশি থাকলে কি টাকা পাওয়া যাবে না? হ্যাঁ, ঠিকই শুনেছেন। যাদের অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করেছিল, অ্যাপ্লিকেশন করেছিল, যাদের ইনকাম বেশি দেখিয়েছে তাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি 3,000 টাকা পেয়েও গেছেন, যদি ইনকাম বেশি দেখিয়েছেন, 3,000 টাকা পেয়েও গেছেন এক মাসে, এবারে সম্ভাবনা অনেকটাই কম যে আপনার টাকা ঢোকার। কেননা অনেকে বাদ যেতে পারে যাদের ইনকাম বেশি দেখিয়েছে, অর্থাৎ ইনকাম বেশি হলে তারা কিন্তু যোগ্য নয় এক কথা। কত টাকা ইনকাম হতে হবে? আচ্ছা, কত টাকা ইনকাম হতে হবে আমরা একটা নিউজের মধ্যে আপনাকে দেখিয়ে দিই কত টাকা ইনকাম হলে আপনি যোগ্য হচ্ছেন। চলুন আজকে দেখাই তাহলে আপনাকে। পরিবারে আয়ের বেশি হলে মিলবে না অন্নপূর্ণা ভান্ডার, যাচাই নির্দেশ রাজ্য সরকারের। অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি, এই অভিযোগ রাজ্যের বেশিরভাগ মহিলার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন জুলাই মাসে 1 তারিখ রাজ্যের প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু 1,09,00,000 বেশি মহিলা টাকা পেলেও প্রায় 28 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এমনকি তাদের আবেদনে রিজেক্ট করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এ নিয়ে এবার বড় ঘোষণা রাজ্য প্রশাসনের, প্রত্যেকেরই করতে হবে এবার ভেরিফিকেশন। এমনকি পরিবারের বার্ষিক আয় নিয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে সমস্ত মহিলা অ্যাকাউন্ট টাকা ঢোকেনি, অর্থাৎ যাদের নাম বাদ দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভান্ডার, তাদের প্রত্যেকের তথ্য পুনরায় ভেরিফিকেশন করতে হবে। এমনকি এর জন্য রাজ্যের প্রত্যেকটা বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিজস্ব এলাকা মহিলাদের তথ্য ভেরিফিকেশন করতে সাহায্য করবেন। তবে এক্ষেত্রে আরও উল্লেখযোগ্য, যাদের টাকা ঢুকেছে তাদেরকেও করতে হবে এই ভেরিফিকেশন। এমনকি এর জন্য হাতে 10 দিন সময় রয়েছে। তার মধ্যে নিকটবর্তী ব্লক অফিস, বিডিও অফিস কিংবা পৌরসভাতে গিয়ে এই ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। তবে রাজ্য সরকার তরফ থেকে আগে জানানো হয়েছে যে সমস্ত মহিলা বাড়িতে 3টে বেশি পাকা ঘর রয়েছে তারা এই প্রকল্পে আওতা সুবিধা পাবে না। পাশাপাশি যে সমস্ত মহিলারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত কিংবা আয়কর প্রদান করেন তারাও পাবে না সুবিধা। তবে এবার নির্দেশিকা জারি করে জানানো হয়েছে পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার ওপর থাকলে অন্নপূর্ণা ভান্ডারে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। বুঝতে পারলেন, 1 লক্ষ টাকার ওপর যদি আয় থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। অর্থাৎ যারা আবেদনের সময় বার্ষিক আয় 1 লক্ষ টাকার নিচে দিয়েছে তারাই শুধুমাত্র পাবেন সুবিধা। যে সমস্ত মহিলার নাম অন্নপূর্ণা ভান্ডার থেকে রিজেক্ট করা হয়েছিল তাদেরকে বর্তমানে আবার আন্ডার ইনকোয়ারি পর্যায়ে রাখা হয়েছে, অর্থাৎ তাদের তথ্য পুনরায় যাচাই করে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা, পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা শুধুমাত্র যোগ্য উপভোক্তারাই পাবেন। লক্ষ্মী ভান্ডারের মতো দুর্নীতি এই প্রকল্পে হবে না। সেই সূত্রে ধরেই প্রত্যেক মহিলার তথ্য যাচাই করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এমনকি তার জন্য বিধায়কদের দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। তাহলে আপনারা বুঝতে পারলেন এখানে অপশানটা কি বলেছে। যাদের 1 লক্ষ টাকার ইনকাম বেশি হবে তাদের কিন্তু মিলবে না, নাও পেতে পারে। তবে আপনারা একবার চেক করে নিতে পারেন পরের মাসে বা পরের আগস্ট মাসে আপনারা প্রত্যেকে একবার চেক করে নেবেন আমার টাকা ঢুকলো কি না। তবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন।